এখানে এই দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্টের জয়কে সুনিশ্চিত করার জন্য এখানে সমবেত যারা হয়েছেন এবং এই সোনামুড়া শহরের শহীদ দোকানি পথচারীবৃন্দ, আমি প্রথমেই আপনাদের সকলকে এবং আমাদের দুজন প্রার্থী কমরেড কৌশিক এবং নিজামের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন এই দুটি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের ফলাফলে ত্রিপুরার সরকারের পতন হবে না। ত্রিপুরার বর্তমান সরকার তাদের নিজেদের ভেতরে যদি কোন ধরনের গন্ডগোল না হয়, তার অস্তিত্বে অর্থাৎ এই সরকারের গঠনে কোন ধরনের সেখানে ফাটল বাড়িতে ধরার কোন কথা না। কিন্তু বন্ধুগণ, তারপরও আমাদের দেশের এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই দুটি নির্বাচনের ফলাফল শুধু এই ত্রিপুরাতে না, সারা দেশের রাজনীতির দিশা পরিবর্তন করতে সাহায্য করবে। বন্ধুরা, লক্ষ্য করছেন আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার, তার মেয়াদ আর 1 বছর বাকি নেই। আগামী 2024 ইংরাজির এপ্রিল মে মাসে আমাদের লোকসভা নির্বাচন হবে। ভারতবর্ষের বর্তমানে শাসক দল ভারতীয় জনতা পার্টি গত 9.5 বছর ধরে এই দেশের 140 কোটি মানুষকে তারা কিভাবে ধোঁকা দিয়েছে। এই দেশের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, এদেশের ছাত্র যুবক, এদেশের আপার অংশের মানুষ তাদের চেয়ে কি পরিমাণ ক্ষতি করেছে আজকে সারা দেশের মানুষ যেমন উপলব্ধি করছে, তারাও বুঝতে পারছে। কাজেই আগামী কটা দিন তারা যে দিল্লির সরকারে থাকবে, কিভাবে ভারতবর্ষের যে সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ একে লুট করা যায়, তার প্রতিযোগিতা শুরু হয়েছে। আর সেই প্রতিযোগিতায় জনগণের কণ্ঠস্বরকে রুদ্ধ করার জন্য আমাদের দেশের আইন, কানুন, সংবিধান একে খর্ব করার জন্য ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে উঠে পড়ে লেগেছে। এই নির্বাচনের ফলাফল আগামী 2024 এই দেশ থেকে এই স্বৈরাচারী জনবিরোধী একনায়কতন্ত্রে এই বিজেপি ভারত সরকারকে হটানোর জন্য এক দিশা ঠিক করবে। বন্ধুরা, আমাদের রাজ্যে গত ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে বিরোধীদের ভোট ভাগাভাগি হওয়ার সুবাদে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ জোট তারা 32টা আসনের অর্থাৎ প্রয়োজন থেকে মাত্র 1টা আসন বেশি পেয়ে, 1টা বা 2টো আসন বেশি পেয়ে তারা সরকার গঠন করেছে। এই রাজ্যের মানুষ ভোটের অঙ্কে গত বিধানসভা নির্বাচনেও গত 5 বছরের তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী জনগণের উপরে যে 5টা বছরের অমানিসা চাপিয়ে দিয়েছিল, গত 5 বছর ত্রিপুরার উন্নয়নকে যেরকম ভাবে পেছন দিকে ঠেলে দেওয়া হয়েছিল, গত 5 বছর নানা প্রতিশ্রুতির মাধ্যমে এই ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষকে কিভাবে ধোঁকা দেওয়া হয়েছিল, সেই কারণে তারা মাত্র 40% ভোট পেয়েছে।
এই রাজ্যের মানুষ তারা আশা করেছিল ডাক্তার মানিক সাহার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এই রায় থেকে শিক্ষা নিয়ে তাদের নীতির প্রতি যে ত্রিপুরাদের মানুষ অনুমোদন করছে না, তাদেরকে বাতিল করতে চেয়েছিল, তাদেরকে ক্ষমতা থেকে হটাতে চেয়েছিল, এই সরকার নতুন করে গদিতে আসীন হওয়ার পর তাদের নীতি পাল্টাবে, চরিত্র পাল্টাবে, কর্মসূচি পাল্টাবে, জনগণের সাথে ব্যবহার পাল্টাবে, কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছু পাল্টায়নি। এই ত্রিপুরাজ্যের মধ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এই ত্রিপুরাজ্যের মধ্যে আইনগত ভাবে যে মানুষের অধিকার, গ্রামাঞ্চলে 100 দিনের কাজের অধিকার, শহরে 12 কাজের অধিকার, বেকার যুবকদের সরকারি কাজে ইন্টারভিউ দিয়ে চাকরি পাওয়ার অধিকার, এই রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, সব অধিকার আজকে অস্বীকৃত। শাসক দলের কিছু যে অসামাজিক বাহিনী, উচ্ছৃঙ্খল বাহিনী, তাদের হাতে আইন শৃঙ্খলা প্রশাসন, পুলিশ, পল্টন এদের কাছে নতজানু হয়ে আমাদের সংবিধান, গণতন্ত্র, আমাদের মানবাধিকার সবকিছু আজকে পুনরুজ্জীবিত হচ্ছে। দাবি বন্ধুরা, এই দুটি নির্বাচনে বিপুল ভোটে বামফ্রন্টের প্রার্থীদের বিজয়ী করার মধ্য দিয়ে এ রাজ্যে যে অগণতান্ত্রিক কার্যকলাপ চলছে, অসাংবিধানিক কার্যকলাপ চলছে, ত্রিপুরার মানুষের অধিকার লুট চলছে, এ রাজ্যকে যেভাবে পেছন দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যেভাবে লুটার প্রতিযোগিতা চলছে, তার বিরুদ্ধে জনগণের যে লড়াই, সারা দেশের সাথে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা থেকে তাড়াবার লড়াই, এটাকে ত্বরান্বিত করার জন্য এই দুটি বিধানসভা নির্বাচনের ফলাফল সেই দিশা দেখাবে। কাজী বন্ধুগণ, আমাদের আবেদন থাকবে, বক্সনগর বিধানসভা কেন্দ্র তো আমরা বিপুল ভোটে জয়ী হয়েছিলাম গত ফেব্রুয়ারির ভোটে। এমন কোন ঘটনা হয়নি, ঘটেনি এই সময়তে সেখানে অন্যথা কিছু হবে। আমাদের দৃঢ় বিশ্বাস, কমরেড শামসুল হকের তার প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা এবং তার যে অসমাপ্ত কাজ এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শপথে, সেখানেও গত ফেব্রুয়ারির ভোটে যত ভোট পেয়ে আমরা জিতেছি তার চেয়ে বেশি ভোট পেয়ে আমরা জিতবো, সেখানে আমাদের দৃঢ় বিশ্বাস। ধনপুর বিধানসভা কেন্দ্রেও এখানে যদি ভোট ভাগাভাগি না হতো, বিরোধী দলগুলোর মধ্যে যদি সেখানে ঐক্যমত তৈরি হতো, সেখানকার প্রার্থী ভারতীয় জনতার প্রার্থী যিনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন, জেতার পরেও কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও এই রাজ্যের মানুষকে এইভাবেই পয়সা খরচ করালেন, সময় খরচ করালেন, আরেকটা উপনির্বাচনে ঠেলে দিতে বাধ্য করলেন, তিনি জিততেন না। আমরা এখন অব্দি যে বিরোধী যে সমস্ত দলগুলো, আজকে সকালবেলাও এই দলগুলোর তরফ থেকে তাদের শীর্ষ নেতারা আমাদের এই মনোনয়ন পত্র দাখিল, তারা জানেন, আমাদেরকে বলেছেন আপনারা এগিয়ে যান, যাতে গণতান্ত্রিক শক্তি, ধর্মনিরপেক্ষ শক্তি অটুট থাকে, তার পক্ষে তারা থাকবেন। কাজেই সেই ভোটের অঙ্কেও এবং সারা দেশের সাথে ত্রিপুরাদের মধ্যে যে বাতাবরণ তৈরি হয়েছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেতার কোন
রাস্তা নেই। তাহলে সেই জায়গায়ও তারা নানাভাবে নির্বাচনকে যেরকম প্রহসনে পরিণত করতে চায়, অতীতে করেছিল, অন্যান্য নির্বাচনে করেছিল, করার চেষ্টা করবে। কিন্তু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা রুখে দাঁড়াতে পারলে আমরা রুখে দাঁড়াবো। সারা ত্রিপুরার যে গণতান্ত্রিক মানুষ সেখানে ভোট না হলেও এই দুটি বিধানসভা কেন্দ্রে তাদের চোখ থাকবে। কাজে সমস্ত সন্ত্রাস চক্রান্ত প্রশাসনকে উপেক্ষা করে এই ধনপুর বিধানসভা কেন্দ্রেও আমাদের প্রার্থী কংগ্রেস কৌশিক চন্দ্রকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত আমরা করব। কাজে সেই লক্ষ্যেই আজকে থেকেই আমাদের সেই প্রচার শুরু হলো। আমার আহ্বান থাকবে এই দুটি বিধানসভা কেন্দ্রের সমস্ত নির্বাচক মন্ডলীকে, গোটা সোনারপুরা মহকুমা নাগরিক বৃন্দকে এই নির্বাচন যাতে শান্তির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, ঐক্যের পক্ষে এবং উন্নয়নের পক্ষে সারা দেশে যে লড়াই শুরু হয়েছে সেই লড়াইয়ের পক্ষে এই নির্বাচনে বামপন্থী ফ্রন্টে দুজন প্রার্থী বিপুল করে জয়যুক্ত হয়। তার জন্য আপনারাও সবাই সে মদত যোগাবেন। এই আকাঙ্ক্ষা, এই আহ্বান রেখে আবারও সকলকে নমস্কার, অভিনন্দন, আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।